সো হ্যালো গাইজ, আজকে আমি চলে যাচ্ছি একটা মন্দিরে, সাথে যাবে আমার হাজব্যান্ড আর শাশুড়ি। চলো, এই মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে নিয়েছি পুজোর জন্য। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। আমাদের শান্তিপুরের গর্ব এই মন্দিরটা। তো চলো, রাস্তাটা এত সুন্দর, আমার খুব ভালো লাগে। আর পুরোটাই হচ্ছে আমবাগান, আমবাগানের মধ্যে মন্দিরটা অবস্থিত। তো এই চলো, মন্দিরের ফ্রন্টে আমরা চলে এসেছি। মন্দিরে প্রবেশ করার জন্য এখানে আগে জুতোটা রেখে দিতে হয়। চলো, মন্দিরের এটা হচ্ছে মেন মন্দিরটা। এই বারান্দা টাইপের এই জায়গাটাতে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে কীর্তন হয়, হরিনাম সংকীর্তন হয়। তো এই হচ্ছে ভেতরে ঠাকুরটা রয়েছে, দেখো অসাধারণ, মানে অনেক দিনের পুরনো এই মন্দিরটা। সবাই তোমরা জানবে শান্তিপুরের ঐতিহ্য, বাবলা অদত্ত পাঠ। তো মন্দিরে দুটো পাঠ রয়েছে। এক সাইডের পার্টে রয়েছে তোমার হচ্ছে প্রভুপাদ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির। তো চলো, সেই মন্দির দুটো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো, মন্দির দুটো অসাধারণ, জাস্ট মানে কিছু বলার নেই। এই জায়গায় আসলে না মনটা কেমন যেন একদম শান্ত হয়ে যায়। মানে এই ফিলিংস বোঝানোর মতন নয়। বিজয়কৃষ্ণ গোস্বামীর কিছু স্মৃতি এখানে রয়েছে অনেক, যেগুলো হয়তো আমারও অজানা, আমি সেই জন্য ডিটেলসে বলতে পারবো না। তবে আপনারা এখানে ঘুরতে আসলেন, বিভিন্ন রকম প্রতিবেদন দেওয়া আছে, যেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানকার সমস্ত ডিটেলস। তো দেখো, তো চলো, আমাদের দর্শন কমপ্লিট। এইদিকে আমার শাশুড়ি মা পুজোর জোগাড় করছে। উনি এখানে মেনলি একটা মানসার পুজো রয়েছে, যার জন্য উনি এখানে পুজোটা দিতে গেছে। আর এই সাইডটাতে দেখছো, এখানে মানে মানে প্রসাদ নিবেদন হয়, প্রসাদের রান্নাবান্না হয়। আপনারা কেউ যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান তো সেটা গ্রহণ করতে পারেন। আর এটা হচ্ছে মন্দিরের আরেকটা সাইড, মাধবেন্দ্র পুরীর মন্দির এই সাইডটাতে রয়েছে। এটা দেখো, অনেক দিনকার পুরনো হচ্ছে কুয়ো। এখান থেকে আগে জল তোলা হতো, কিন্তু এখন আর এখানকার জল ইউজ করা হয় না। এখন এখানে ফুল ফেলা হয়। আর এই দেখো, আমরা যখন আগে যেতাম না, এখানে এরকম বসার জায়গা ছিল না। এখন অনেক দিন পরে গিয়ে দেখলাম এরকম গাছ জুড়ে বেদি করে দিয়েছে, বেশ ভালো, অনেক সুবিধা হচ্ছে মানুষের বসার ক্ষেত্রে। আর এই হলো আমাদের সেই চৈতন্য মহাপ্রভু, যাকে দেখলে চোখ মন সব জুড়িয়ে যায়। তো চলো, এই হচ্ছে আমাদের শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। মন্দির দর্শন করুন আপনারা। আমি কিছু বলবো না, কারণ আমি এনাদের সম্পর্কে সেভাবে কিছু জানি না। কিছু বললে ভুল ত্রুটি হয়ে যাবে, তখন আমাকে নতুন করে ক্ষমা চাইতে হবে। চলো, তোমরা দর্শন করো মন্দির, আমি সাথে রয়েছি তোমাদের। আর এখানে শ্রীকৃষ্ণ আরও অনেকে রয়েছে, যাদের সম্পর্কে মানে আমি একটা নগণ্য মানুষ, যা আমি বিবরণ করতে পারবো না। আর এই শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দিরের পাশেই রয়েছে একটা গাছ। এই গাছে সকলে হচ্ছে ইট বাঁধে, অনেকে বলে ভাড়া বাঁধে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আবার মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পরে এই ভাড়া আবার খুলে দিতে হয়। তা এই হচ্ছে সীতানাথ মঞ্চ। এখানে আমাদের মায়াপুর ইস্কন থেকে যখন কোনো প্রভু আসে, এখানে অনুষ্ঠান হয়। তো প্রত্যেকবারই অনুষ্ঠান হয়। আর এই যে এই মন্দিরটার পেছন দিকটা, এখানে হচ্ছে আগে এই জায়গাটা দিয়ে গঙ্গা প্রবাহিত হতো। এখন এখানে হচ্ছে চাষবাস হয়। আর এই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য নতুন করে খাল খনন হয়েছে। চলো, ব্লগটা কেমন লাগলো আমাকে সবাই জানিও। এখানেই শেষ করছি।